মাই ফ্রেন্ড কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে একটি সুন্দর সুস্বাদু ডিমের তরকারি রান্না করে দেখাব। তো প্রথমে এই ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। এর মধ্যে একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু এই ডিমগুলোর গায়ের উপর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কাটা ছাড়াও ভাজতে পারেন, আবার একটু একটু কেটে নিতেও পারেন। ৩-৪ মিনিট ভাজার পরে ডিমের কালারটা এরকম হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। এরপর এই তেলের মধ্যে ২টি এলাচ এবং একটি তেজপাতা ভেজে নিতে হবে। এলাচ এবং তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি ৫টি ডিম রান্না করব। এতে যে পরিমাণে মশলা দিচ্ছি, যদি আপনি একটু বেশি রান্না করেন তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম রান্না করেন তাহলে মশলার পরিমাণটা একটু কম দেবেন। এখন হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলাটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিবেন। জল দিয়ে খুব ভালোভাবে মোটামুটি ১ থেকে ১.৫ মিনিট জাল দিয়ে নেবেন। এরপর আলুগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই আলুগুলো ভাতে সিদ্ধ দিয়ে তারপরে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে নিয়ে কেটে রাখতে পারবেন, অথবা এমনিতেও কেটে দিতে পারবেন। যদি সিদ্ধ করা ছাড়া কেটে দেন তাহলে একটু জালটা বেশি দিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজি করা হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট জাল দিবেন। যদি আপনারা আলুগুলো আগে থেকে সিদ্ধ করে না নিয়ে থাকেন তাহলে একটু বেশি পরিমাণে জাল দিবেন। যে পর্যন্ত আলুগুলো একটু সিদ্ধ না হয় সে পর্যন্ত জাল দিবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকনা উঠিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট জাল দেবেন। এরপর সামান্য পরিমাণ জিরা বাটা এবং হাফ চামচ পরিমাণ দারচিনি বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ১ মিনিটের মতো জাল দিয়ে তরকারিটি নামিয়ে নিতে হবে। ডিমের তরকারিতে অবশ্যই দারচিনি বাটা দিয়ে দিবেন। দারচিনি বাটা এই তরকারিটির টেস্ট অনেকটা বাড়িয়ে দিবে, মাংসের মতো সেন্ট আসবে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আশা করি খুব সুস্বাদু হবে তরকারিটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।